নমস্কার বন্ধুরা, বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি এনেছি হোটেল স্টাইলের ঢ্যাঁড়স আলু। তাহলে বন্ধুরা, দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপি বানানোর জন্য এখানে ঢ্যাঁড়স নিয়েছি 250 গ্রাম, একটা আলু, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, লঙ্কা আর নিয়েছি পাঁচফোড়ন। চলে আসছি গ্যাসের ওভেনে। গ্যাসের ওভেনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। প্রথমে ঢ্যাঁড়সের আলুগুলো ভালো করে ভেজে নিলাম। ঢ্যাঁড়সের আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, ঢ্যাঁড়স কিন্তু আগে ধুয়ে তারপরে কাটতে হয়, নাহলে কিন্তু ঢ্যাঁড়সের যে নালা ভাবটা, সেই নালা ভাবটা কিন্তু থেকে যায়। রান্না করতে কিন্তু খুবই অসুবিধা হয়। সেই জন্য আমিও কিন্তু ঢ্যাঁড়স আগের থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখে তাই কেটেছিলাম। দেখুন, আমার কথা বলতে বলতে আলুগুলো ভাজা হয়ে গেল। এবার ভেন্ডিগুলো দিয়ে দিলাম। ভেন্ডিগুলো দিয়ে ভালো করে দেখুন আমি কড়াইতে ভেজে নিচ্ছি, কিন্তু এতে খুব একটা বেশি তেল দেব না। একটু সামান্য কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেন্ডিগুলো ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। বন্ধুরা, ঢ্যাঁড়স কিন্তু বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়। বন্ধুরা, আমরা যেখানে গিয়েছিলাম মানে পুরীতে, সেই হোটেলে কিন্তু এরকম ভেন্ডি আর আলুর তরকারি আমাদের দিয়েছিল, কিন্তু খেতে কিন্তু খুবই সুন্দর লেগেছিল। সেই জন্য ভাবলাম বাড়িতে একটু বানিয়ে দেখি কেমন লাগে। দেখুন বন্ধুরা, আমার ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই কড়াইতে 2 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, 2টো কাঁচা লঙ্কা দিলাম আর দিয়ে দেব 1 চামচের মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু সুন্দর গন্ধ ছাড়লে এখানে দিয়ে দেবো 1 চামচের মতো আদা বাটা। দেখুন, আদা বাটাটা দিয়ে আদার একটু করছি, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করছি। এবার দেব এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা ভালো করে ভাজার জন্য দেখুন এখানে লবণ হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো জিরে গুঁড়ো আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, এটা অপশনাল, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। জাস্ট একটু রং হওয়ার জন্য আমি এই কালারটা দিলাম। এবার দিয়ে দিলাম মশলাটা যাতে না পুড়ে যায়, সেই জন্য একটু বাইরে থেকে জল দিলাম। দেখুন, মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে আর তেল ছাড়তেও শুরু করেছে। এবার আমি দিয়ে দেবো ভাজা আলু আর ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স আর আলুটা আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো একটু গরম জল। এবার গরম জল অ্যাড করে দেব। গরম জল দিয়ে আমি এখানে 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো, যাতে আলুটা আর ঢ্যাঁড়সটা একদম নরম হয়ে যায়।
15 মিনিট ঢাকা দেওয়ার পরে 15 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন ঢেঁড়স আর আলুটা দেখুন বন্ধুরা কত সুন্দর নরম হয়ে গেছে। বন্ধুরা প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একবার বাড়িতে একটু এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন কতটা সুন্দর লাগে। দেখুন আমার ঢেঁড়স আর আলুর রেসিপিটা প্রায় রেডি হয়ে গেছে। বন্ধুরা দেখুন হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে দেখাচ্ছি কত সুন্দর এই ঢেঁড়স আলুর রেসিপিটা হয়েছে। দেখুন এই যে বন্ধুরা, আপনারা যদি একটু ঝোল রাখতে চান তাহলে আরেকটু তাড়াতাড়ি নামিয়ে দিলে কিন্তু ঝোলটা থেকে যাবে। দেখুন এই যে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।